অ্যালার্মিং ট্রেড, ভয়াবহ বাণিজ্য, অফ ইন্ডিজেনাস উমেন, দেশীয় নারীদের নিয়ে ভয়াবহ বাণিজ্য। হিয়ার উই সি অ্যালার্মিং অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে ভয়াবহ। আমরা অনেকেই এই শব্দটির সাথে পরিচিত, ভয়ঙ্কর বা ভয়াবহ। ট্রেড, বাণিজ্য। ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস এই শব্দটির অর্থ হচ্ছে দেশীয়। ওকে, দেশীয় বা আমরা ভালোভাবে জানি নেটিভ, রাইট? দেশীয় বা আমাদের দেশের যে নারী আছে তাদের নিয়ে ভয়াবহ বাণিজ্য। ওকে, এরপরে এখানে একটি সাব হেডিং দেওয়া আছে, তা আমরা একটু দেখতে পারি। উই নিড টু অ্যাড্রেস, আমাদের মানে চিহ্নিত করা দরকার বা আমাদের সমাধান করা দরকার। দ্য রুট কজেস, অর্থাৎ রুট এর অর্থটা হচ্ছে আমরা জানি যে মূল। রুট এর অর্থটা হচ্ছে মূল, কজেস কারণ। মূল কারণ কি চিহ্নিত করা আমাদের দরকার। অফ ট্রাফিকিং, অর্থাৎ পাচারের, মানব পাচারের। ট্রাফিকিং দ্যাট মিনস হচ্ছে পাচার, আমরা জানি। অর্থাৎ মানব পাচারের যে মূল কারণ তা আমাদের চিহ্নিত করে সমাধান করা প্রয়োজন। অ্যাড্রেস আমরা চিহ্নিত করা অর্থে ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে সমাধান করা অর্থে ব্যবহার করতে পারি। বেশিরভাগ আমরা পত্রিকায় দেখব যে সমাধান করা বা চিহ্নিত করাই অর্থ দিচ্ছে। ওকে, যাই হোক, আমরা দেখলাম যে অ্যালার্মিং ট্রেড অফ ইন্ডিজেনাস উমেন, অর্থাৎ দেশীয় নারীদের নিয়ে ভয়াবহ বাণিজ্য। উই নিড টু অ্যাড্রেস দ্য রুট কজেস, রুট কজ অর্থাৎ মূল যে কারণ, অফ ট্রাফিকিং, পাচারের মূল কারণ আমাদের চিহ্নিত করা প্রয়োজন বা সমাধান করা প্রয়োজন। যাই হোক, আমরা হেডিং দেখে বুঝতে পেরেছি যে আজকে আমরা একটি এডিটোরিয়ালস দ্য ডেইলি স্টার থেকে নিয়েছি। আমরা এখান থেকে কিছু অংশ অনুবাদ করব এবং বরাবরের ন্যায় এখান থেকে ভোকাবুলারি, ইংলিশ গ্রামার, প্রোনাউন্সিয়েশন এবং অনুবাদের অন্যান্য খুঁটিনাটি ব্যাপার সম্পর্কেও আমরা অবগত হব। যাই হোক, আমরা মূল আলোচনায় যেতে পারি তার আগে এখানে দেখি যে ডেইলি স্টার ভিউ অন বাংলাদেশি ওম্যান বিং সোল্ড ইন চায়না। বুঝতে পেরেছেন তো কি জন্য প্রথমেই হেডিংয়ে বলা হয়েছে অ্যালার্মিং ট্রেড অফ ইন্ডিজেনাস ওম্যান। কি জন্য বলা হলো যে ভয়ঙ্কর ভয়ানক ব্যবসা বাণিজ্য দেশীয় নারীদের নিয়ে। এর মূলই হচ্ছে এই যে বাক্যটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে বাংলাদেশি ওম্যান বিং সোল্ড অর্থাৎ বিক্রি করা হচ্ছে, বিং সোল্ড অর্থাৎ বিক্রি করা হচ্ছে চায়নাতে। আমরা যখনই লক্ষ্য করি যে কোনো একটি গ্রামে সাদা চামড়ার কেউ চায়না থেকে এসে কোনো একটি প্রত্যন্ত গ্রামের কোনো একটি মহিলাকে বিয়ে করেছে বা একটি মেয়েকে বিয়ে করেছে, তখনই আমরা ভেবে নিই যে বিশাল ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। পুরো ফ্যামিলি সহ হাসতে হাসতে মানে খুশিতে আত্মহারা, একই সাথে সমস্ত মিডিয়া, টিভি চ্যানেল সবাই পজিটিভলি প্রচার করতে থাকেন। আসলে এর পিছনে এই ভয়ঙ্কর ট্রেড, অর্থাৎ এই আমাদের দেশের যে নারী আছে তাদের নিয়ে, আমাদের দেশে যারা যুবতী আছে তাদের নিয়ে এই ভয়ঙ্কর ট্রাপ বা ট্রেড চলমান আছে। চায়না ন শুধু, আরও অন্য অন্য দেশ যারা আছে অন্য অন্য দেশেও এগুলো চলমান আছে। ওকে, আমরা একটু পড়ি তারপরে বুঝতে পারবো। আমরা মূল আলোচনায় চলে এসেছি। ইট ইজ কনসার্নিং, অর্থাৎ এটা উদ্বেগের বিষয় বা উদ্বেগজনক। দেখুন, আমি বলেছিলাম কখন অ্যাডজেক্টিভ উদ্বেগজনক বলবে আর কখন উদ্বেগ হবে। ওকে, অর্থাৎ কনসার্নড এখানে যদি ইডি থাকতো তাহলে হতো উদ্বেগ, আর যখন কনসার্নিং আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম, দ্যাট মিনস এর অর্থটা হয়ে যাবে উদ্বেগজনক। ওকে, দেখুন আমরা অনেক সময় এই আইএনজি যুক্ত ফর্ম দেখলেই বলে ফেলতে পারি কন্টিনিউয়াস ফর্ম নট ইয়েট। যেই ভার্বগুলো অর্থাৎ যেই অ্যাডজেক্টিভগুলো মনের ভার্ব অর্থাৎ ফিলিংস, তারপর ইমোশনস বা অন্যান্য ব্যাপারগুলোকে প্রকাশ করে, সেইগুলো সাধারণত অ্যাডজেক্টিভ ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ অথবা ইডি যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে থাকে। আর কখন আইএনজি যুক্ত ফর্ম হয় অ্যাডজেক্টিভ আর কখন ইডি যুক্ত ফর্ম হয় অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে আমার একটি ক্লাস দেওয়া আছে। ওকে, ইট ইজ কনসার্নিং, এটা উদ্বেগজনক যে ইন্ডিজেনাস ওমেন অর্থাৎ দেশীয় নারী। ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস আমি বলেছি এর অর্থটা হচ্ছে দেশীয়, দ্যাট মিনস নেটিভ। নারী আর ফলিং ভিকটিম অর্থাৎ পতিত হচ্ছে বা এরকম বলতে পারি শিকারে পরিণত হচ্ছে।
ফলিং ভিকটিম অর্থাৎ শিকারে পরিণত হচ্ছে, টু ট্রাফিকিং গ্যাংস অর্থাৎ মানব পাচারকারী চক্রের হাতে বা মানব পাচারকারী চক্র সদস্যদের দ্বারা কি বা কাছে এই ফলিং ভিকটিম দ্যাট মিন্স কি শিকারে পরিণত হচ্ছে। হু স্মাগল অর্থাৎ যারা পাচার করে। দেখুন এই যে হু শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই হু যে রিলেটিভ প্রোনাউনটি মূলত এই ট্রাফিকিং যে গ্যাং আছে এদেরকে নির্দেশ করেছে। অর্থাৎ এই ট্রাফিকিং গ্যাং যারা আছে অর্থাৎ মানব পাচারকারী যে চক্র আছে বা পাচারকারী চক্র তাদেরকে রিফার করেছে। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যারা স্মাগল অর্থাৎ পাচার করে। দেম, এই দেম বলতে কারা? এই দেম বলতে মূলত এই যে ইন্ডিজেনাস যে উমেন আছে অর্থাৎ তাদেরকে বুঝিয়েছে। দেখুন আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা দ্বারা কোনটা বুঝিয়েছে। আমরা যখন ন্যারেটিভ অর্থাৎ ন্যারেশন করতে যাই তখন কিন্তু এই দেমকে আমরা ইন্ডিকেট করে দিতাম ব্র্যাকেটের মধ্যে, রাইট? কিন্তু আমরা এখানে সহজেই বুঝে নিতে পারি। ওকে, অর্থাৎ স্মাগল অর্থাৎ তাদেরকে পাচার করে, স্মাগল পাচার করে, দেম টু চায়না, চায়না আন্ডার আন্ডার বা অধীনে, আন্ডার দ্য প্রিটেক্সট অফ ম্যারেজ অর্থাৎ এই যে বিবাহের প্রিটেক্সট এর অর্থটা হচ্ছে ভান অনেকটা, ওকে, বা প্রতারণা। অর্থাৎ এই বিবাহের প্রতারণার করে বা বিবাহের প্রতারণার মাধ্যমে লুক্রেটিভ জবস অর্থাৎ লাভজনক, আমরা একটু লিখতে পারি এখানে, ওকে একটু পরে লিখছি, অর্থাৎ লুক্রেটিভ জবস অর্থাৎ লাভজনক চাকরির দেওয়ার কথা বলে, ও এডুকেশন অপরচুনিটিস অর্থাৎ অথবা শিক্ষার সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে কি করে তারা মূলত এই যে ট্রাফিকিং যারা গ্যাং আছে চক্র আছে এরা মূলত এই দেশীয় নারীদের কি করে ভিক্টিমাইজ করতেছে অর্থাৎ শিকারে পরিণত করতেছে এবং চায়নায় তাদেরকে খুব সহজেই স্মাগল দ্যাট মিন্স পাচার করে দিচ্ছে। দেখুন কতটা ভয়াবহ এই যে ভয়াবহতা অর্থাৎ এই যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও। আমি আপনার কাছে অনুরোধ করব আপনার আশেপাশে যদি দেখেন এই ধরনের সমস্যা সংঘটিত হয়েছে দয়া করে তাকে এই ব্যাপারটি পড়িয়ে শোনার অনুরোধ রইল, অথবা তাকে আপনি যে কোনো টিভি চ্যানেলের মাঝে মধ্যে দেখবেন যে পজিটিভলি অর্থাৎ কিছু এই ভয়াবহতা নিয়েও কিছু সংবাদ আছে, তাদেরকে এই ধরনের ভিডিও দেখাবেন যে আপনারা এই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন। দেখুন এতে করে যা হবে আমাদের দেশীয় যারা বোঝে অর্থাৎ আমি কি বলবো আসলে বোঝে কম না, তারা ভালোই বোঝে, নতুবা সেই বিদেশি একজন মানুষের সাথে কিভাবে যোগাযোগ করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নেয় মূলত তারা ভালোই বোঝে। যাই হোক তারপরেও আমরা সচেতন থাকবো, তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করবো। ওকে, দেম টু চায়না আন্ডার অর্থাৎ এই যে প্রিটেক্সট অর্থাৎ এই যে ছল চাতুরির অর্থাৎ বিবাহের ছল চাতুরি, তারপরে চাকরির যে ছল চাতুরি অর্থাৎ লুক্রেটিভ জবের দ্যাট মিনস লাভজনক জব বা লোভনীয় জব অ্যান্ড এডুকেশন অপরচুনিটিস অর্থাৎ শিক্ষণীয় সুযোগ সুবিধার যেই ছল চাতুরি বানা আছে তার অধীনেই মূলত তার আন্ডারে থেকেই মূলত এই চায়নায় আমাদের যেই দেশীয় নারী আছে তাদেরকে পাচার করা হয়। ওকে, এরপর আমরা দেখি আরো পড়লে আরো বুঝতে পারবো। রিপোর্ট একটি সংবাদ পাবলিশড ইন দিস ডেইলি, এই ডেইলিতে প্রকাশিত হয়েছে মেনশনড সেভারাল কেসেস মানে একাধিক কেসেস বা ঘটনা ফাইলড উইথ অর্থাৎ করা হয়েছে উইথ পুলিশ অ্যাবাউট গ্যাংস অর্থাৎ সেই চক্রের ব্যাপারে করা হয়েছে হু ফোর্সড ওম্যান টু মেরি চাইনিজ ন্যাশনালস অর্থাৎ যারা এই ওম্যানদেরকে চাইনিজ ন্যাশনাল অর্থাৎ চাইনিজ যারা আছে তাদেরকে বিবাহ করতে বাধ্য করেছে অ্যান্ড দেন ট্রাফিক দেম টু চায়না এবং চায়নায় যেতে বা চায়নায় তাদেরকে পাচার করা হয়েছে। দেখুন এই বাক্যটির মাঝে কতগুলো গ্রামাটিক্যাল ব্যাপার যে আছে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমত এই বাক্যের প্রধান ভার্ব কি, আসলে এই বাক্যের প্রধান ভার্ব কি পাবলিশড নাকি মেনশনড? আবারও এইখানে দেখুন এইখানে একটি পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, আবারও লক্ষ্য করুন এইখানে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরও আবার একটি পার্টিসিপল আছে, একই সাথে এইখানেও আর একটি পার্টিসিপল আছে। পার্টিসিপল দ্যাট মিনস হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে।
দেখুন একটি বাক্যে কোনটি প্রধান ভার্ব আর কোনগুলো পার্টিসিপল ফর্ম আছে এইগুলো বোঝার আপনার সহজ একটি ব্যাপার, আর তা হলো আপনি লক্ষ্যই করবেন। অর্থাৎ আ রিপোর্ট পাবলিশড, এই পাবলিশড এই রিপোর্টটা কিন্তু নিজে নিজে, অর্থাৎ এই রিপোর্টটা কিন্তু নিজে নিজে পাবলিশড হতে পারে না, রাইট? তার মানে যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ কেউ প্রকাশ করেছে, সুতরাং এই সেন্সে এই ফর্মটি হচ্ছে পার্টিসিপলে আছে। বুঝতে পেরেছেন তো? আমি আবারও বলছি, অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাক্টিভ ফর্মে লিখতে যাই তাহলে কিন্তু অর্থ দিবে না। যেমন আ রিপোর্ট, দ্যাট মিনস প্রকাশ করা হয়েছে, পাবলিশড, এখানে মূলত এই ফর্মটি উজ্জ্ব আছে, অর্থাৎ হ্যাজ বিন পাবলিশড, অর্থাৎ প্রকাশ করা হয়েছে। এই এই কি এই যে এই নিউজে, এরপরে মেনশন, এটাই হচ্ছে প্রধান ভার্ব, অর্থাৎ যা মেনশন করে। অর্থাৎ এই যে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, যা মেনশন করে বা যা উল্লেখ করে সিভারাল কেসেস, অর্থাৎ এক বা একাধিক মামলা যে ফাইলড, অর্থাৎ মামলা দায়ের করা হয়েছে। দেখুন এইখানে আবারও পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। এইখানে কিন্তু আমি যদি বলি তাহলে এইখানে এই যে যে কেজেস আছে, অর্থাৎ এই কেজেস এর পরে মূলত এখানে উজ্জ্ব আছে কি, এখানে উজ্জ্ব আছে হ্যাভ বিন, অথবা আমরা বলতে পারি যে আর ফাইলড, অর্থাৎ করা হয়েছে। তার মানে এখানে এই ভার্বগুলোকে উজ্জ্ব রেখে সরাসরি পার্টিসিপল দেওয়া হয়েছে। আমার ক্লাসগুলো যারা করেন তারা পার্টিসিপলের পুঙ্খানুপুঙ্খরূপে ব্যবহার সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছেন বলেই আমি আশা ব্যক্ত করছি। অর্থাৎ এই যে যে পার্টিসিপলটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মামলা দায়ের করা হয়েছে বা হোয়াটএভার যেটি করা হয়েছে, দ্যাট মিনস এই যে ফাইলড এখানে ভার্ব হিসেবে অ্যাজ এ পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পূর্বে ভার্ব উজ্জ্ব রাখা হয়েছে, যেহেতু এই বাক্যটি অ্যাজ এ সিম্পল ফর্মে করা হচ্ছে। ওকে, এরপর আমরা দেখি যে উইথ পুলিশ অ্যাবাউট গ্যাংস, অর্থাৎ সেই গ্যাং সম্পর্কে। অ্যান্ড হু ফোর্সড, এই যে হু দ্বারা কাকে বুঝিয়েছে দেখুন তো, এই হু রিলেটিভ প্রোনাউনটি মূলত এই গ্যাংকে বুঝিয়েছে, রাইট? যে এই যে গ্যাংগুলো আছে, ফোর্স যারা বাধ্য করেছে, ফার্স্ট দ্যাট মিনস হচ্ছে প্রেশার দেওয়া, বাধ্য করে, ও ম্যান, অর্থাৎ এই মানুষদেরকে, অর্থাৎ এই মহিলাদেরকে টু ম্যারি চাইনিজ ন্যাশনাল, এই ন্যাশনাল বলতে বোঝাচ্ছে চায়নার যে লোকজন আছে, চায়নার যে পুরুষ লোক আছে অর্থাৎ লোকজন, তাদেরকে বিবাহ করতে কি বাধ্য করেছে। এটিকে ছেলে খেলা, কাউকে চাইলে কি বিবাহ করতে বাধ্য করা যায়? এবার হয়তো ওই যে বললাম যে প্রিটেক্সট অফ ম্যারিজ অর লুক্রেটিভ জবস ওর এডুকেশন অপরচুনিটিস, এর অধীনে রেখেই মূলত তাদেরকে বিবাহ করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ এই যে যে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, অর্থাৎ ফোর্সড, এটা মূলত কারা করে? এই গ্যাংরা করে। ওকে, মাঝখানে এই রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে। ওকে, এরপর আমরা দেখি যে ওম্যান, এরপরে এই রিলেটিভ প্রোনাউনের অধীনে অর্থাৎ এই গ্যাংরা আবার কি করেছে, এইখানে আরেকটি ভার্ব আছে অ্যান্ড দেন, এবং পরবর্তীতে ট্রাফিক এবং পাচার করে দেয়। অর্থাৎ এই ফোর্স আর এই ট্রাফিক, অর্থাৎ এই ফোর্স এবং ট্রাফিক মূলত এই হু যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনেরই ভার্ব। আবারও এই রিলেটিভ প্রোনাউন আবার এই গ্যাংকে রিফার করে। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ এই যে যে গ্যাং আছে তারা কি করে মহিলাদেরকে ন্যাশনালদের, চাইনিজ ন্যাশনালদের সাথে বিবাহ করতে বাধ্য করে, এই পরবর্তীতে চায়নায় তাদেরকে পাচার করে। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, এটি রাতারাতি বা তড়িঘড়ি করে বোঝার কিছু নাই, দেখবেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। ওকে, অ্যাকর্ডিং টু, এই খুবই বহুল ব্যবহৃত শব্দ, অর্থাৎ বহুল ব্যবহৃত অর্থাৎ ফ্রেজ, এর অর্থটা হচ্ছে অনুযায়ী। অনুযায়ী, প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট মিনস অনুযায়ী। ওকে, আবার অনেক সময় প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হয় অনুযায়ী, অর্থাৎ এই দ্য রিপোর্ট অনুযায়ী। দেখুন একটা ব্যাপার এইখানে আমি একটু মেনশন না করলেই নয়, এইখানে রিপোর্টের পূর্বে এ ব্যবহার হয়েছে, কিন্তু এখানে আমরা আবার লক্ষ্য করলাম যে রিপোর্টের পূর্বে দা ব্যবহার হয়েছে। এর কারণ কি? অনেকে প্রশ্ন করতেই পারেন যে দা ব্যবহার হয়েছে। দেখুন, যেহেতু ইতিমধ্যেই এই রিপোর্টটা প্রথমে বলা হয়েছে, আমি বলেইছিলাম যে একটি রিপোর্ট, রাইট? পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম, এর অর্থটা হলো যে ওই রিপোর্ট সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য, অর্থাৎ ওই রিপোর্টটির ব্যাপারেই। তখন আমরা এই রিপোর্টের পূর্বে কি দেখছি, যে দা ব্যবহার করতে দেখছি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট, ওই রিপোর্টটা অনুযায়ী। দিস লোকাল গ্যাংস, অর্থাৎ এই স্থানীয় যারা চক্র আছে বা চোরের চক্র বা গ্যাংস, দ্যাট মিন দল আছে, সাম অফ হুইচ, যাদের কিছু, অর্থাৎ যাদের, এই হুইচ দ্বারা বোঝাচ্ছে এই লোকাল গ্যাংসদের, অর্থাৎ এই চক্রদেরকে বোঝাচ্ছে, চক্র। সাম অফ হুইচ
যাদের কিছু আর অপারেটিভ, অর্থাৎ যারা সক্রিয়। অপারেটিভ দ্যাট মিনস অ্যাক্টিভ বা অপারেটিভ অনেকটা কাছাকাছি। অপারেটিভ সক্রিয় ইন লোকাল ইন দ্য ক্যাপিটালস উত্তরা, অর্থাৎ ক্যাপিটালস অর্থাৎ এই যে রাজধানীর উত্তরা এরিয়ায়, অর্থাৎ এই যে তাদের কিছু অংশ রাজধানীর, অর্থাৎ এই অ্যাপোস্ট্রফি দিয়ে অর্থাৎ রয়ের কাজটি হয়েছে রাজধানীর উত্তরা এরিয়ায় যারা সক্রিয়। সেল দ্য ওমেন, অর্থাৎ মহিলাদেরকে বিক্রি করে। দেখুন এই সেল মূলত কি জানেন, এই সেল মূলত এই যে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, সরি, অর্থাৎ এই যে দিজ লোকাল গ্যাং আছে, এই দিজ লোকাল গ্যাংই মূলত এই সেল এর ভার্ব, অর্থাৎ তারাই কি করে, তারাই মূলত কি করে, অর্থাৎ এই যে সাম অফ হুইচ যারা উত্তরে আছে তারাই মূলত এই মহিলাদেরকে বিক্রি করে ফর টাকা, অর্থাৎ 10 to 20 লাখ। বুঝতে পেরেছেন তো, যে এই 10 থেকে 20 লাখ টাকায় তারা বিক্রি করে। অর্থাৎ এই যে অর্থাৎ আমরা লক্ষ্য করলাম যে মানে ওই যে ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে, আসলে এই ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের দেশের আমার মনে হয় আর উচ্চারণ করাই উচিত না, নিষিদ্ধ করে দেওয়া উচিত। ফুসলিয়ে আবার একজনকে আরেকজন কিভাবে এই ধরনের কার্যের মধ্যে বাধ্য করে এই আধুনিক যুগে এসে। ফুসলিয়ে শব্দটা কেন বারবার ব্যবহার করা হবে? আপনি একজন 25 বছর 30 বছর 35 বছরের নারী, আধুনিক যুগে আপনি ফেসবুক চালান, ফেসবুক চালিয়ে বিদেশে একজন মানুষের সাথে যোগাযোগ করে ফেলেন, এরপর আপনি বলছেন যে ফুসলিয়ে প্রলোভন দেখিয়ে, এই ধরনের শব্দই ব্যবহার করা উচিত না। যাই হোক, আমরা তারপরও যারা সচেতন মহল আছি, যারা আমরা একটু ঘাটাঘাটি করি সংবাদ বা এটা ওটা, আমরা অবশ্যই সচেষ্ট হব তাদেরকে যেন আমরা ফেরাতে পারি, বা সেই লোভের ফাঁদ থেকে কিছুটা হলো আঁচ পেলে তাদেরকে একটু ফেরাতে পারি, বা তাদেরকে এইগুলো সম্পর্কে অবগত করতে পারি। যাই হোক, আমি পূর্বেও বেশ কয়েকবার বলেছি, কারণ আমরা পর্ব শুধু পড়ে থাকলেই হবে না, আমাদের এই ব্যাপারে সক্রিয় কাজ করতে হবে যে আসলে কি। ওয়াইল যখন বাংলাদেশি ওমেন অর্থাৎ বাংলাদেশি নারী অ্যান্ড চিলড্রেন আর ট্রাফিকড, অর্থাৎ পাচার করা হয়। দেখুন প্যাসিভ ফর্মে দেওয়া আছে, যখন বাংলাদেশি নারী এবং শিশুদের পাচার করা হয় মোস্টলি অধিকাংশ টু ইন্ডিয়ায় অ্যান্ড মিডল ইস্ট। বুঝতে পেরেছেন কতটা ভয়াবহ, মানে একেবারে মানে এটাকে কি বলা যায় যে বাংলাদেশি নারী এবং চিলড্রেন শিশুরা অধিকাংশই ইন্ডিয়া এবং এই মিডল ইস্টে পাচার করা হচ্ছে বা পাচার করা হয়। হিউম্যান ট্রাফিকিং টু চায়না, অর্থাৎ এই যে মানব পাচার চায়না কেম টু ফোকাস অর্থাৎ একেবারে সামনে চলে আসে, কেম টু ফোকাস সামনে চলে আসে 6 years ago, অর্থাৎ 6 বছর পূর্বে সামনে চলে আসে। ওকে, অ্যান্ড ওয়েন তখন 3 women were rescued, অর্থাৎ 3 জন যারা মহিলা অর্থাৎ 3 জন নারীকে উদ্ধার করা হয়েছিল। এখানেও প্যাসিভ ফর্মে আছে were rescued, অর্থাৎ উদ্ধার করা হয়েছিল। অ্যান্ড ব্রট এবং ফিরিয়ে আনা হয়েছিল, ব্রট ব্যাক হোম এবং দেশে ফিরিয়ে আনা হয়েছিল। ওকে, আমরা সাধারণত জানি যে এই হোম যে শব্দটি আছে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, এই জন্য এর পূর্বে প্রিপোজিশন বসে না। আসলে দেখুন প্রিপোজিশনের ব্যবহার এবং প্রিপোজিশনের মানে মাত্রা বা ব্যবহার সংক্ষিপ্ত শিখে রাখলেই সমস্যা। এখানে দেখুন প্রিপোজিশন ব্যাক অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে কিন্তু এর পূর্বে বসে গিয়েছে, তবে এই ব্যাক একসাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? ওকে, যাই হোক আমরা আবার একটু পড়ি। এখানে লক্ষ্য করি যে ওয়াইল যখন বাংলাদেশি ওম্যান অ্যান্ড চিলড্রেন আর ট্রাফিকড, আমরা কিন্তু বলেছি যে পাচার করা হয়। যখন দেখব যে প্যাসিভ ফর্মে আছে দ্যাট মিন্স কি পাচার, এবং আর দ্যাট মিন্স করা হয় মোস্টলি অধিকাংশ টু ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্ট। হিউম্যান ট্রাফিকিং দ্যাট মিন্স মানব পাচার। চায়নাতে মানব পাচার কেম টু ফোকাস অর্থাৎ প্রকাশ্যে চলে আসে 6 years ago 6 বছর আগে। ওয়েন যখন 3 women, এখানে জাস্ট একটি কমা দিয়ে দিলেও হতো, আবার ওয়েন দিয়েছে, হোয়াট এভার, নো প্রবলেম। এখানে আবার শেষ হয়ে গেছে, রাইট? ওকে, অ্যান্ড 3 women were rescued, অর্থাৎ উদ্ধার করা হয়েছিল, অ্যান্ড ব্রট ব্যাক হোম এবং তাদেরকে ফিরিয়ে আনা হয়েছিল। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে যে ব্যাপারটি আমরা লক্ষ্য করতে পারি, অ্যান্ড কেম টু ফোকাস এটাকে নোট ডাউন করতে পারি, এবার রেস্কিউড এটাকে নোট ডাউন করতে, ব্রট ব্যাক এটাকে আমরা নোট ডাউন করতে পারি। অর্থাৎ এখানে এই 3টি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ বলে আমি আশা করি আপনারাও এগুলোকে নোট ডাউন করবেন। ওকে,
এরপরে আমরা দেখি এখানে বলা আছে চায়নাস ডিকেডস লং, অর্থাৎ চায়নার এই ডিকেডস লং, দ্যাট মিনস হচ্ছে ডিকেডস। আমরা সাধারণত জানি ডিকেড এর অর্থটা হচ্ছে কি দশক, আর এখানে ডিকেডস লং অর্থাৎ দশকের পর দশক ব্যাপী বা দশক ব্যাপী দীর্ঘ অন চাইল্ড পলিসি। ওকে, অর্থাৎ দশকের পর দশক ব্যাপী এরকম হতে পারে যে অন চাইল্ড পলিসি। আমরা জানি যে 90 থেকে তাদের প্রায় 2018 বা 20 সাল পর্যন্ত কয়েকটি দশক, বড় 3-4 দশক কি ছিল, তাদের অন চাইল্ড পলিসি ছিল, অর্থাৎ একটি কাপল অর্থাৎ স্বামী স্ত্রী একটি সন্তান নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। এই যে চায়নার যে এই যে অন চাইল্ড অর্থাৎ এক সন্তান নীতি হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইমব্যালেন্স, অর্থাৎ এই যে ইমব্যালেন্স এর অর্থটা হচ্ছে ইমব্যালেন্স, দ্যাট মিনস এই যে ভারসাম্যহীনতা, অর্থাৎ ব্যালেন্স দ্যাট মিনস ভারসাম্য, আর ইমব্যালেন্স দ্যাট মিনস ভারসাম্যহীনতা তৈরি করেছে ইন দ্য কান্ট্রিজ সেক্স রেশিও, অর্থাৎ এই সেক্স রেশিও বলতে বোঝাচ্ছে নারী পুরুষের মধ্যে। ওকে, সেক্স রেশিও অর্থাৎ নারী পুরুষের মধ্যে যেই ভারসাম্যহীনতা তৈরি করেছে, বিশেষ করে কি এই চায়নার যেই ওয়ান চাইল্ড পলিসি, অর্থাৎ এই দশকের পর দশক ব্যাপী যে ওয়ান চাইল্ড পলিসি অ্যান্ড হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইমব্যালেন্স, অর্থাৎ যেই ভারসাম্যহীনতা তৈরি করেছে দেশের নারী পুরুষের অর্থাৎ সেক্স রেশিওতে। এরপর আমরা দেখি হুইচ হ্যাজ ট্রাইভেন। দেখুন এই হুইচ আসলে এই রিলেটিভ প্রোনাউনটি আসলে কাকে নির্দেশ করেছে। দেখুন আমি একটি ক্লাসের মাধ্যমে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছি, কখনো কখনো হুইচ অর্থাৎ একটি রিলেটিভ প্রোনাউন পুরো বাক্যটিকে, রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট পুরো বাক্যকে অর্থাৎ তার পূর্বের পুরো বাক্যটিকেই রিফার করে, অর্থাৎ এইখানে এই পুরো বাক্যটিকে রিফার করছে এই হুইচ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে অবস্থাটা তৈরি হয়েছে, অর্থাৎ নারী পুরুষের মধ্যে একটি ভেদাভেদ তৈরি, মানে একটি এই যে ইমব্যালেন্স তৈরি হয়েছে, অর্থাৎ ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, হুইচ হ্যাজ ট্রাইভেন। এখন বুঝতে পেরেছেন তো? অর্থাৎ যা পরিচালিত করে ইলিসিট ট্রেড অফ ফরেন ওম্যান, অর্থাৎ বিদেশি নারীদের এই অবৈধ, ইলিসিট আমরা একটু লক্ষ্য করি যে অবৈধ, অর্থাৎ অবৈধ যেই ট্রেড ব্যবসা বাণিজ্য আছে ফরেন নারীদের দিয়ে, মোস্টলি অধিকাংশ, মোস্টলি ফ্রম সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ বেশিরভাগই কি সাউথ ইস্ট এশিয়ার, এই যে আমাদের দেশ তারপরে ইন্ডিয়া, তারপরে আরও যা আছে, হতে পারে শ্রীলঙ্কা, পাকিস্তান, এখান থেকেই সবচেয়ে বেশি এই পাচারের সম্মুখীন হচ্ছে। ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময় এটি অ্যাপিয়ার্স, এটি মানে করে যে অর্থাৎ দেখা দেয় যে ট্রাফিকার্স আর অলসো টার্গেটিং ইন্ডিজিনাস বাংলাদেশি ওম্যান, অর্থাৎ বাংলাদেশের যারা দেশীয় নারী আছে এদেরকেও কি করছে, টার্গেট করতেছে। ওকে, যাই হোক আমরা দেখলাম, আমরা এখান থেকে বেশ কিছু ব্যাপার সম্পর্কে অবগত হলাম। আর বেশি পড়বো না, কারণ বেশি পড়লে অনেকে নিতে পারেন না। তারপরও চেষ্টা করব, যদি কমেন্টের মাধ্যমে অবগত করেন যে না সম্ভব, আপনি পড়াতে পারেন, তাহলে পড়ব। যাই হোক, আমাকে তাহলে এখানে শেষ করতে হচ্ছে। আপনার জন্য কাজ হচ্ছে, আপনি যেই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হলেন বা এমন শব্দ যা আপনার কাছে ভালো লেগেছে, সেই শব্দগুলোকে আমাকে নোট ডাউন করে দিবেন, কমেন্টে অবগত করবেন, এটাই আপনার কাজ। আর আপনি যদি করে দেন, দ্যাট মিনস ইউ আর বস অ্যান্ড ইউ আর গেটিং রিয়েল অর লয়াল ইংলিশ হান্টার। যাই হোক, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।